হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার সকাল সকাল স্নান ধান সব হয়ে গেছে, আর অনেকগুলো কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলো আমি করে নিলাম। আর মানে সেই নাইটিগুলো দেখছো, এগুলো অনেকগুলো নাইটি, এগুলো আমি আর ইউজ করবো না, এগুলো মার জন্য রেখে দিয়েছি, কারণ মার রুটি হবে সেই নাইটিগুলো ইউজ করার জন্য। তো যাই হোক, তো সবে আমার শুরু হলো, তো তোমরা দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা প্ল্যানিংয়ে থাকো। দেখতে পাচ্ছ এখানে পাঁপড় ভাজা আর গরম গরম খিচুড়ি আমি রেডি করে নিয়েছি। খিচুড়িটা একদম আমি তাড়াহুড়োর মধ্যে করলাম, তো চলো এটা ফটাফট। তো খুব তাড়াহুড়োর মধ্যে খিচুড়িটা করলাম, বুঝতেই পারছো ছোট একটা বাচ্চা নিয়ে কি করে যে আমি সামলাই শুধুমাত্র আমিই জানি। আর যেখানে আমার শাশুড়ি মার শরীর খুব অসুস্থ, তো তার জন্য আমাকে সবটাই সামলাতে হচ্ছে। তার জন্য খাওয়া দাওয়ার মেনটেন মানে রান্না করা সব আমাকে ধ্যানে রাখতে হচ্ছে। তাড়াহুড়ো করে রান্না করা, খাওয়া দাওয়া সব কিছু, বুঝতেই পারছো যারা একটা ছোটো বাচ্চা আছে শুধুমাত্র তারাই জানে কীভাবে কী সব কিছু ম্যানেজ করে, কীভাবে খাওয়া দাওয়া করতে হয়। তো চলো গরম গরম খিচুড়ি একদম ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আমার বাবুর জন্য যেটা করেছিলাম সেটাই আমি খেয়ে নিয়েছি, আমার জন্য আর আলাদাভাবে করলাম না, কারণ কত রকম বা করবো আর সময় বা কোথায়, আবার কিছুক্ষণ পরে আবার ভাত সবজি সবগুলোই আবার করতে হবে। তার জন্য চলো ছাদে যে জামা কাপড়গুলো সব মেলে এসেছিলাম ওগুলো তুলে নিয়ে চলে এসেছি, ওগুলো এবার একে একে গুছিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ গামছাগুলো গুছিয়ে নিলাম। আমি একদম পরিপাটি করে গোছানো পছন্দ করি। আমার প্রত্যেকটা জিনিস আমি যেখানে আমার ড্রেসগুলো রাখি সব একদম সুন্দর করে গোছানো থাকে, দেখতেই পাবে ভিডিওতে, তোমাদেরকে আজকে সব দেখাবো। আর আমি সব সময় জিনিস অগোছালো একদম আমার পছন্দ না, সবসময় চাই যে আমার বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম পুরো পরিপাটি হয়ে থাকে। তো চলো ভিডিওটা দেখো, এন্ড পর্যন্ত দেখো। তো সব কাজ করে নেওয়ার পর বিকেলে আমি বেরিয়ে পড়লাম, আমাদের বাড়ির পাশে একটা সমবায়িকা আছে সেইখানে। তো দেখতেই পাচ্ছ নানা রকমের জিনিস, মানে অল ভ্যারাইটিস যেখানে পাবে। অনেকেই আসো, হয়তো অনেকে চেনো, এটা হচ্ছে ফ্রিডম মার্ট। তো ফ্রিতে প্রমোশন করে দিলাম আর কি। যাই হোক, আর এখানে চলে এসো, অনেক জিনিসই পাবে টুকিটাকি, আমরা মোটামুটি সব টুকিটাকি জিনিস এখান থেকে নিতে আসি। আর দেখতেই পাচ্ছ এখানে মা আর এই যে আমার বাবু, এই যা পড়েছিল সবাই এখানেই, যেহেতু আমরা এখানকার লোকাল পাশেই, যেহেতু সেটা নর্মালি যা পড়েছিলাম তাই পরে চলে এসেছি, শুধু আমি নাইটিটা চেঞ্জ করে গাউন পরে এসেছি।
তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায়। আমি শুধু আটা নেওয়ার জন্য এসেছিলাম। তো আটা নিতে এসে যে কত কী নেওয়া হলো তার নাই ঠিক। তো আমরা আমি আসার কথা, তো একে একে করে অনেকজন মিলে চলে আসলাম। আর এখানে একটা জিনিস নিতে আসলে তো নানা রকমের জিনিসই নেওয়া হয়ে যায়, জানো এখানে মানে এইসব জায়গায় এটা নিয়ে একটু, এটা নিয়ে একটু, এটা নিয়ে এরকম করতে করতে অনেক কিছুই নেওয়া হয়ে যায়। তো চলো আমরা সব কেনাকাটা করি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো শুধু আটা কিনতে গিয়ে তো আর আটা কেনা হলো না, অনেক কিছুই কেনা হয়ে গেল। আর এদিকে আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে জলদি আটা মাখতে শুরু করেছি। এদিকে বাবু কান্নাকাটি করছে খাবার জন্য, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাত বলতেই 9টা পার হয়ে গেছে, তার জন্য আমি জলদি আটাটা মেখে নিচ্ছি। আমি সেরকম আটা মাখতেও পারি না, সেরকম রুটি করতেও পারি না, মানে আমি সেরকম করিও না। ভুল ভালে হয়তো 1-2বার করি মাঝে মধ্যে, তাছাড়া নয়তো না। নাহলে আমরা বেশি এরকম প্রয়োজন হলে আমরা বেশিরভাগ কিনেই নিই। তো ভাবছি যে আমি খাবো, সুজিত খাবে, আমার বাবু খাবে, সবাই কিনে তো খাওয়া পসিবল না। যেই 40 টাকায় আটা, মানে 8টে রুটি নিব, সেই 40 টাকাতে 1 কিলো আটা হয়ে যাবে। সব ভাবনা চিন্তা করে করতে হয় একটা মিডল ক্লাস ফ্যামিলিতে। তো যাই হোক, আটাগুলো আমি ভালোভাবে লইটই করে নিলাম। লইটা আমি ঠিকঠাকই পারি, কিন্তু গোল করতে পারি না, আর মাখতেও পারি না, শক্ত হয়ে যায় আর কি। আর আমি রুটি করতেও সেরকম জানি না। তো যাই হোক, আস্তে আস্তে সবই শিখতে হবে, সবই করতে হবে এসব কাজ। আর আমি করে নিলাম ফটাফট, যেহেতু বাবু কান্নাকাটি করছে, আমার একদমই ভালো লাগছে না যে রুটিটা কখন ওকে খাওয়াবো, তারপরে আমি শান্তি পাবো। তো যাই হোক, আমি এদিকে বাবুকে বকছি আর এদিকে গল্প করছি সবার সাথে, এদিকে রুটিও করছি। তো ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটা লং করলাম না, কারণ আর ভালো লাগছে না, অনেক টায়ার্ড হয়ে গেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিও।